religion thought, not only Muhammad, but also came the whole society. Hinduism and other caste. পৃথিবীর জমিনে আজ পর্যন্ত যত ধর্মগ্রন্থ এসেছে প্রত্যেকটি ধর্মগ্রন্থের কিছু না কিছু পরিবর্তন হয়ে গেছে। খেয়াল করে দেখুন, আমি একটু উদাহরণ দিই। সব ভাই জানেন আগামীকাল রামনবমী হবে। রামনবমী, এই রামনবমীকে কেন্দ্র করে চারিদিকে একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি করে, মনে করে দেখুন গোটা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের উপরে পরপর একদিকে ওয়াকফ বিল পাস, অপরদিকে আগামীকাল রামনবমীর ওই নানান দক্ষিণা প্রচার, রাস্তাঘাট শুনশান, মানুষের মধ্যে একটি ধর্মীয় আতঙ্ক সৃষ্টি করেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? যার ফলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বাধ্য হয়েছে। গতকাল আপনারা জানেন না, ভালো করে শুনে নিন। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বাধ্য হয়েছে নিজেরা শান্তির দায়িত্ব নিয়ে ওই মিছিল করে যারা মসজিদে মুসলিমদের মসজিদ এলাকায় গিয়ে যারা সাম্প্রদায়িকতার স্লোগান দিতে চাইছে, কোর্ট চেষ্টা করছে তাদেরকে টেক আপ করা। কারণ এরা তো রামের নামে, আপনারা নিশ্চয়ই জানেন, আমি একটুখানি জিজ্ঞেস করছি এসেছে যখন বলছি, বলুন তো রাম শব্দটা এটা কোন শব্দ? বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, সংস্কৃত? হিন্দি। কেউ বললে রাম হলো একটি আওয়াজ এসেছে হিন্দি। যিনি বলেছেন তিনি জানেন না, আমি শিখিয়ে দিই, মুখস্থ করে নিন। কচিয়ামারা হাই স্কুল, গোলাবাড়ি সহ আমাদের হেরোভাঙা হয়ে ক্যানিং এলাকার মুসলিম ভাই সব আপনারা ভালো করে শুনে নিন। আগামীকাল একটি দারুণ উত্তেজিত, আমাকে ফোনে, যেহেতু আমি আপনাদের কাছে গল্প করছি না, সাইফুল্লাহ ঠিকই বলছিল, মানে যেগুলো সমস্যা তার উপরেই যেহেতু টেক আপ করে থাকি নানান অসুবিধার মধ্যেও, এই জন্য প্রথমেই আগামীকাল যে রামনবমী মানে ভগবান রামচন্দ্রের জন্ম দিবসের অনুষ্ঠানের নামে এরা হাতে তলোয়ার নিয়ে মিছিল করতে চায়। আর আমরা এই তলোয়ার মিছিল পছন্দ না করে আমরা শান্তির সাথে প্রথমে ওদের বুঝিয়ে দিতে চাই, রাম শব্দটি হিন্দি নয়, উর্দু নয়, ফার্সি নয়, ইংরেজি নয়, রাম শব্দটি সংস্কৃত নয়। আপনাদের কাছে জিজ্ঞেস করছি, একজন ইমানদার যখন ইমান আনে নিশ্চয়ই তাকে আল্লাহর নাযিলকৃত কিতাবের উপর ইমান আনতে হয়, ঠিক না বেঠিক? আপনার ইমান আল্লাহর নাযিলকৃত কিতাবের উপরে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সূরা বাকারা ওই পরপর শুরু হয়েছে, দেখবেন আল্লাহ পাক ওখানে আপনার কাছ থেকে ওয়াদা করিয়ে নিয়েছে। আপনার পরপর নজর করে দেখবেন। এই জন্য আপনাদের কাছে বলছি, আপনারা সব ভাই জানেন, বলুন তো কিতাব কখানা? কিতাব মোট কিতাব হলো 104 খানা। এই 104 খানা কিতাবের 4টি কিতাব হলো এই আল্লাহর পাঠানো বড় কিতাব। একটির নাম জাবুর, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। একটির নাম তাওরাত, এটা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। একটির নাম ইনজিল, এটা হযরত ঈসা রুহুল্লাহর কাছে এসেছে। একটি হলো কুরআন, যেটা আমার নবীর কাছে এসেছে। এই 4টি কিতাব, এছাড়া 100 সহিফা আছে। এই 4টি কিতাবের
প্রথম কিতাবটির নাম হলো জাবুর, সবাই মুখস্থ জানেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যাকে লোহাকে ধরে যা কিছু বানানোর শক্তি দিয়েছিল আল্লাহ, সেই দাউদ নবীর কাছে আসা এই এই কিতাবটির নাম হলো জাবুর। আর জাবুরের ভাষা হলো হিব্রু, হিব্রু, হিব্রু। আর এই ভগবান রাম বলে চারিদিকে যে স্লোগান চলছে আপনারা লিখে নিন, রাম হলো হিব্রু শব্দ। বোঝা গেল কি? আপনারা চ্যালেঞ্জ করবেন তোমাদের দেবতার নাম আমাদের আল্লাহর নাজিলকৃত ওই জাবুরের নাম ভাষা। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো। বুঝতে পারছো? ভালো করে শুনছো। ভাষাটা হলো হিব্রু। এই ভাষায় নাজেল হয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে আসা কিতাব জাবুর, যে ভাষায় এখন ইসরায়েলের ইহুদিরা কথা বলে। ইসরায়েলের ইহুদিরা যে ভাষায় কথা বলে সেই ভাষাটার নাম হচ্ছে হিব্রু। তাই রাম কোন ভাষা? হিব্রু ভাষা। আরে জোরে বলুন, এই হিব্রু ভাষা, সংস্কৃত নয়। এরা জানে না। যদিও বাল্মীকি মুনি রামায়ণে ভাষাটা ব্যবহার করেছেন, তখন কোন দোষ হয়নি বলো। তবে মানুষ জানামা রামা অন্নমস্তস্যয় নমঃ নমঃ। বাল্মীকি মুনি রামায়ণে রাম শব্দটি এনেছে, এটা হলো হিব্রু থেকে ধার করা। অথচ গোটা ভারতের জমিনে ওরা ওই নামটাকে সামনে রেখে রাম মন্দির বানিয়ে ভারতবর্ষের মুসলিমদের মসজিদটা ওরা জোর করে ভেঙে দিয়ে রাম মন্দির বানিয়েছে। আর এই কারণেই মিস্টার মোহন ভাগবতজি সেদিন বললে তোমরা নতুন করে কোথাও আর রাম মন্দিরের মতো কোন মন্দির খুঁজতে যেও না। কারণ ভারতবর্ষের জমিনে ঈমানের কালেমার দাওয়াত দিয়ে মুসলিমরা তাদের রক্তের ওই পবিত্রতা বজায় রেখে মসজিদগুলো ঈমানের জাল্লা, ঈমানের জাজবায় চলছে। জোরে বলুন, আরো জোরে। রমজানুল মুবারকের রোজা 1 মাস তারাবি পড়েছিলেন কোথায়? আরে জোরে বলুন। মসজিদ কার ঘর? চিল্লে বলুন। ওরা সব ভেঙে চুরে ফেলতে চায়, ওরা মসজিদ ভেঙে ফেলতে চায়, পৃথিবীতে কোনো মসজিদ রাখতে চায় না। তাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পাগলা রাজা ঘোষণা করে দিয়েছে আমরা গাজার ভূখণ্ডটা আমাদের মহারাজার জন্য দোয়া করছিল। আরে বাবা, দোয়া তো করবেন, কিন্তু মনে রাখুন পৃথিবীর সব শক্তি যদি এক হয়ে যায় তবু ইসরায়েলের ক্ষমতা হবে না। লক্ষ্য করুন, আমি তথ্য দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। আমি একটা আয়াত এনেছি, মনে করে দেখুন। আয়াতে কারিমাটা একবার তেলাওয়াত করে দিয়ে মানেটা বুঝিয়ে দিলাম। ইকুরা ফিরদি হে আমার নবী, ধর্মের ব্যাপারটা আপনারা আমার এই ছবি দেখ নাকি ইউটিউবে দিতে নেই। আপনারা দেন, ব্যবসা করেন বলে আপনাদের আমার কোনো আপত্তি নেই, কিন্তু ছবিটা কিন্তু খুব গোনা হবে আপনাদের, আপনার নয়, সব ভাইয়া। এই দেখুন আমার মোবাইল, আমি শুধু মোবাইলটা ওই বিদেশের ফোন আসে বলে সাইকেলটা বলছে বাংলাদেশে বিশ্বাস করেন 6 বরাবর সব বাংলাদেশে কাটিয়ে দিচ্ছে। বিশ্বাস করেন, এই আমার এই মোবাইল দেখুন আমি ধরতে পারি না, হোয়াটসঅ্যাপ জানি না, শুধু বাইরের ফোন বড় ফোন ছাড়া আসে না। আল্লাহ সাক্ষী বলছে এই ছবি না মারাত্মক অপরাধ ভাইয়া। আপনাদের দোষ না, আপনারা ব্যবসা করছেন, কিন্তু এই ছবি
ইমানের ইমানের অত্যন্ত ক্ষতি করে দেয় ভাইয়া, বিশ্বাস করুন। এই ব্যবসাটা আপনাদের ছেড়ে দেন, বরকত হবে আপনাদের। ছবি ব্যবসাটা ইউটিউব ছাড়তে বলছি না, ইউটিউবে ছবি বিহীন তো আল্লাহ পাক চাইলে আপনার যদি ইজ্জত দেয় না। আমি তো এই লাইনে নই নই করে 40 বছর হয়ে গেছে, আমার পুরো 40 পেরিয়ে গেছে ওয়াজ করছি। প্রিয় ভাই সব